আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে এইচএসসি অর্থনীতি ১ম পত্রের ২য় অধ্যায় থেকে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ। এখন মোট উপযোগ কাকে বলে? আমরা একটু এই সংজ্ঞা জানবো। মোট উপযোগ, মোট উপযোগ হলো কোন দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলা হয়ে থাকে। যখন কোনো ক্রেতা বা ভোগকারী কোনো দ্রব্যের বিভিন্ন একক ক্রয় করে, এই বিভিন্ন একক থেকে যে পরিমাণ উপযোগ লাভ করে তার সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। উদাহরণস্বরূপ বলা যায়, একজন ক্রেতা বাজারে গিয়ে 4টি কমলা লেবু ক্রয় করেছে। সে প্রথম কমলা লেবুটি ক্রয় করেছে, সেখানে 20 টাকা 20 টাকা সমপরিমাণ উপযোগ লাভ করে। প্রথম কমলা লেবুটি ক্রয়ের জন্য 20 টাকা সমপরিমাণ উপযোগ লাভ করে। দ্বিতীয় কমলা লেবুটি ক্রয়ের জন্য সে 15 টাকা সমপরিমাণ উপযোগ লাভ করে। তৃতীয় কমলা লেবুটি ক্রয় করার জন্য সে 10 টাকার সমপরিমাণ উপযোগ লাভ করে। চতুর্থ কমলা লেবুটি ক্রয়ের জন্য সে 5 টাকার সমপরিমাণ উপযোগ লাভ করে। এখানে একটা জিনিস খেয়াল করুন আপনারা, ওই কমলা লেবু যে ক্রয় করেছে, প্রথম কমলা লেবুটার জন্য 20 টাকা সমপরিমাণ উপযোগ লাভ করেছে। যত কমলা লেবু ক্রয় করতেছে তার উপযোগের পরিমাণটাও কি হচ্ছে, কমতেছে। প্লিজ, এই যে মোট উপযোগ বলতে আমরা বুঝবো এখানে টোটাল কত টাকার, মানে মোট উপযোগকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে টোটাল ইউটিলিটি। সংক্ষেপে টিইউ। আচ্ছা, টোটাল ইউটিলিটি আমাদের কত আসলো দেখুন তো তাহলে। এই যে 20 টাকা, প্রথম কমলা লেবুটির 20 টাকা, দ্বিতীয় কমলা লেবুটির জন্য 15 টাকা, তৃতীয় কমলা লেবুটির জন্য 10 টাকা, চতুর্থ কমলা লেবুটির জন্য আমরা পেলাম কত, 5 টাকা সমপরিমাণ উপযোগ। তাহলে আমরা কি পেলাম, টোটাল উপযোগ পেলাম হচ্ছে 20 টাকা প্লাস 15 টাকা প্লাস 10 টাকা প্লাস 5 টাকা। টোটাল উপযোগ আমাদের কত আসলো বলেন তো? টোটাল উপযোগ আসলো আমাদের হচ্ছে 20 টাকা, 35 টাকা, 45 টাকা, 50 টাকা। তাহলে টোটাল উপযোগ আসলো কত টাকার পরিমাণ, 50 টাকা সমপরিমাণ উপযোগ লাভ করলো। এখন এখানে প্রথম উপযোগের কি ছিল, উপযোগের পরিমাণ ছিল, প্রথম কমলা লেবুর পরিমাণ ছিল হচ্ছে কি 20 টাকা, আর সর্বশেষ কমলা লেবুর ওজন মানে চতুর্থ কমলা লেবুর উপযোগের পরিমাণ ছিল হচ্ছে 5 টাকা। এখানে কিন্তু উপযোগের পরিমাণটা কি ক্রমহ্রাসমান হারে কমতেছে, উপযোগের মানটা কি ক্রমহ্রাসমান হারে কমতেছে। এই উপযোগের পরিমাণ কমতে কমতে একটা নির্দিষ্ট পরিমাণে এসে পৌঁছায়। যেমন 4 নম্বর কমলা লেবুটা, এটা হচ্ছে প্রান্তিক উপযোগ। এখানে সর্বশেষ কমলা লেবুটার এগুলো হচ্ছে কি প্রান্তিক উপযোগ। এটাও কিন্তু প্রান্তিক উপযোগ, আমি প্রথম কমলা লেবুর প্রান্তিক উপযোগ পাইছি 20, দ্বিতীয় কমলা লেবুর প্রান্তিক উপযোগ পাইছি কত 15, তৃতীয় কমলা লেবুর প্রান্তিক উপযোগ পাইছি কত 10, চতুর্থ কমলা লেবুর প্রান্তিক উপযোগ পাইছি আমি 5। তাহলে প্রান্তিক উপযোগের সমষ্টিকে বলা হয় টোটাল ইউটিলিটি, মানে মোট উপযোগ। প্রান্তিক উপযোগের টোটাল সমষ্টিকে বলা হয় কি মোট উপযোগ। আর প্রান্তিক উপযোগ মানে কি, সর্বশেষ যে এককটি আপনি ক্রয় করবেন সেটা হবে প্রান্তিক উপযোগ। আর এখানে সর্বশেষ উপযোগ হচ্ছে কত 5, তাই না? 5 টাকা সমপরিমাণ উপযোগ পাইছি, সুতরাং এখানে প্রান্তিক উপযোগ হচ্ছে কত 5। এখন টোটাল ইউটিলিটি আমি বুঝাতে পারছি, মোট উপযোগ আমি বুঝাতে পারছি। আচ্ছা, এবার চলে আসুন আমরা প্রান্তিক উপযোগ জানবো। প্রান্তিক উপযোগকে বলা হয় প্রান্তিক উপযোগ। একটু দেখি, প্রান্তিক উপযোগ, এই প্রান্তিক শব্দ হচ্ছে মার্জিনাল, আর উপযোগের ইংরেজি হচ্ছে আমরা তো জানি ইউটিলিটি। তাহলে মার্জিনাল ইউটিলিটি সংক্ষেপে বলা হয় আমরা কি এম ইউ। মার্জিনাল আমরা সংক্ষেপে বলা হচ্ছে এম ইউ। কোন দ্রব্যের এক একক থেকে যে পরিমাণ উপযোগ পাওয়া যায়, কোন দ্রব্যের এক একক থেকে যে পরিমাণ উপযোগ পাওয়া যায়
তাকে বলা হয় প্রান্তিক উপযোগ। এখন প্রান্তিক উপযোগের একটু উদাহরণ দিয়ে আমি বলি। একটু আগে আমি কিন্তু বললাম 20 টাকার পরিমাণ, এটা হচ্ছে কি প্রথম উপযোগের প্রান্তিক উপযোগ। দ্বিতীয় কমলা লেবুর হচ্ছে প্রান্তিক উপযোগ কত, 15 টাকা, তাই না? এই এককগুলো হচ্ছে প্রান্তিক উপযোগ। আচ্ছা, প্রান্তিক উপযোগ বলতে বোঝায় কোন দ্রব্যের এক একক পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয়, কোন দ্রব্যের এক একক পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলা হয়ে থাকে। আচ্ছা, প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগ একই সারণীতে আমরা প্রকাশ করার চেষ্টা করি। সবাই একটু সাথে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ। আপনারা শেয়ার না করলে আপনার অন্য কারো কাছে পৌঁছাবে না। সে হয়তো বা এই বিষয়ে দুর্বল আছে, যদি আপনি শেয়ার করে দেন সে জানতে পারলো। আর এই যে একক বলতে আমরা বুঝাই যে দ্রব্যের একক, এখানে কি লিখবো, দ্রব্যের একক। বাজারে গেছে একজন ক্রেতা, প্রথম কমলা লেবু কিনে ক্রয় করেছে, যেটার মোট উপযোগ ছিল 20 টাকার সমপরিমাণ উপযোগ লাভ করছে, 20 টাকার সমপরিমাণ উপযোগ লাভ করছে। তার প্রান্তিক উপযোগ কত হবে, 20 টাকা। দ্বিতীয় কমলা লেবুর প্রান্তিক উপযোগ ছিল কত টাকা, 15 টাকা। তাহলে মোট উপযোগ কত হবে, 15 আর 20 কত হলো, 35 টাকা। তৃতীয় কমলা লেবু ক্রয় করেছে, তৃতীয় কমলা লেবুর প্রান্তিক উপযোগ ছিল 10 টাকা। তাহলে তৃতীয় কমলা লেবুটি ক্রয়ের ফলে মোট উপযোগ কত হবে, এই 35 এর সাথে 10 যোগ হলে কত হবে, 45 টাকা। চতুর্থ কমলা লেবুটি ক্রয় করার জন্য সেখানে আমাদের উপযোগের প্রান্তিক উপযোগ ছিল হচ্ছে 5 টাকা। তাহলে এখানে মোট উপযোগ হলো কত, এই 45 টাকা আর 5 টাকা কত টাকা, 50 টাকা। এখন মোট উপযোগকে আমরা যদি অঙ্কের মাধ্যমে বা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে আমাকে লিখতে হবে হচ্ছে কি সূত্র, টোটাল ইউটিলিটি ইকুয়াল টু লেখা যাবে মার্জিনাল ইউটিলিটি সমষ্টি, মার্জিনাল ইউটিলিটির সমষ্টি প্লাস ডট 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 এম ইউ 1। এখানে বিষয়টা বোঝার চেষ্টা করেন। আমি যদি এখানে টোটাল ইউটিলিটি বের করতে যাই, তাহলে আমাকে কি বের করতে হবে, প্রথম প্রান্তিক উপযোগের প্রথম ইউটিলিটি, প্রান্তিক উপযোগ প্রথম ইউটিলিটি কোন যায়, এটা দেখেন প্রান্তিক উপযোগে কয় টাকা, 20 টাকা না প্লিজ। দ্বিতীয় উপযোগের কত, 15 টাকা। তৃতীয় উপযোগের কত, 10 টাকা। চতুর্থ উপযোগের কত, 5 টাকা, 5 টাকা। তাহলে আমাদের টোটাল ইউটিলিটি এসে দাঁড়াবে হচ্ছে 50 টাকা। এখন কি বুঝাতে পারছি, এই যে দেখেন মোট উৎপাদন 50 টাকা আসছে কিনা, টোটাল ইউটিলিটি। আর প্রান্তিক উপযোগের সূত্র যদি আমরা প্রকাশ করতে যাই, তাহলে প্রান্তিক উপযোগের সূত্র হচ্ছে আমাদের আসবে হচ্ছে এম ইউ, মার্জিনাল ইউটিলিটি ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে ডেল্টা টোটাল ইউটিলিটি ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা কিউ। এখন আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করি। প্রান্তিক উপযোগ বলতে আমরা কি বুঝলাম, কোন দ্রব্যের এক একক পরিবর্তনের ফলে টোটাল ইউটিলিটির বা মোট উপযোগের যে পরিবর্তন আসবে তাকে বলা হয় প্রান্তিক উপযোগ। আচ্ছা, প্রান্তিক উপযোগ এখানে এম ইউ দ্বারা প্রান্তিক উপযোগ বোঝায়, আর ডেল্টা ইউ দ্বারা হচ্ছে মোট উপযোগের পরিবর্তন, আর ডেল্টা কিউ দ্বারা মোট ভোগের পরিবর্তন বোঝায়, মোট ভোগের পরিবর্তন বোঝায়। আর টোটাল ইউটিলিটি বলতে দেখুন, টোটাল ইউটিলিটি সূত্রের সাহায্যে এইভাবে প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আমি বুঝাতে পারছি আপনাদেরকে মোট উপযোগ কাকে বলে এবং প্রান্তিক উপযোগ কাকে বলে। এখন মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্কটা কেমন, এটা আমরা রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি। আমি মনে হয় বুঝাতে পেরেছি। যারা বুঝতে পারেননি অবশ্যই কমেন্টে জানাই দেবেন, পরবর্তীতে আবার ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ। এখন আমরা দেখাবো হচ্ছে
মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্ক কেমন, এটা রেখার চিত্রের মাধ্যমে আমরা একটু দেখানোর চেষ্টা করি। এখন লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ আমি নিব, ভূমি অক্ষ আমি নিব। তাহলে লম্ব অক্ষ বরাবর আমরা দিব হচ্ছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ। মোট উপযোগকে টোটাল ইউটিলিটি আর প্রান্তিক উপযোগকে মার্জিনাল ইউটিলিটি। লম্ব অক্ষ বরাবর দিলাম এটা ও ওয়াই, আর ভূমি অক্ষ বরাবর দিলাম হচ্ছে, ভূমি অক্ষ বরাবর দিলাম আমি হচ্ছে, এটা হচ্ছে আমাদের দ্রব্যের একক। দ্রব্যের কি দিলাম, দ্রব্যের একক দিলাম, দ্রব্যের একক দিলাম। আমরা কয়টা দ্রব্য নিব, এরকম নিলাম 4টা 5টা 6টা নিলাম। নেওয়ার পরে টোটাল ইউটিলিটি প্রাথমিক অবস্থায়, টোটাল ইউটিলিটি দেখুন আমরা একটু দেখানোর চেষ্টা করি। আমি আগে আপনাদেরকে বললাম লম্ব বরাবর, অর্থাৎ লম্ব বরাবর নিলাম আমি হচ্ছে কি টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি, আর ভূমি অক্ষ বরাবর নিলাম হচ্ছে দ্রব্যের একক। এখন চিত্রের সাহায্যে আমি একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, আচ্ছা 1 2 3 4 5 6। এটাকে আমরা টোটাল ইউটিলিটি দ্বারা প্রকাশ করি, আর এটাকে মার্জিনাল ইউটিলিটি দ্বারা প্রকাশ করে থাকি। এই রেখাটিকে একটু দেখুন, আমরা সবগুলো একক কিন্তু মূল বিন্দু থেকে উৎপত্তি হয়েছে। টোটাল ইউটিলিটি মূল বিন্দু থেকে উৎপন্ন হয়েছে এবং মার্জিনাল ইউটিলিটি মূল বিন্দু থেকে উত্তোলিত হয়েছে। তাহলে প্রথম ইউটিলিটি, প্রথম দেখুন আমরা একটু, তাহলে প্রথম 1 2 3 4 5 6, প্রথম দিকে দ্রব্যটির উৎপাদন টোটাল ইউটিলিটি এবং প্রান্তিক উৎপাদন এটা ক্রমবর্ধমান হারে উপযোগ বাড়তে থাকে। উপযোগটা কি হারে বাড়তে থাকে, ক্রমবর্ধমান হারে বাড়তে থাকে। তিন ক্রমবর্ধমান হারে বাড়তে থাকে। এটা হচ্ছে 3 একক, 1 2 3 4 5, এটা হচ্ছে 6। দেখেন দ্রব্যটি যখন ক্রমবর্ধমান হারে বাড়তে থাকে তখন টোটাল ইউটিলিটি বাড়তেছে, আমাদের মার্জিনাল ইউটিলিটি বাড়তেছে। মার্জিনাল ইউটিলিটি এখানে বি বিন্দুতে এসে দেখেন, বি বিন্দুতে মানে বি বিন্দুতে এসে টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি তারা 3 এককে এসে সমান হয়েছে, তাই না? ক্রমবর্ধমান হারে বাড়তেছে, ক্রমবর্ধমান হারে কি হচ্ছে, বাড়তেছে, দুটোই উপর দিকে যাচ্ছে মানে বাড়তেছে। বাড়তে বাড়তে এরকম যখন 3-এ আসে তখন টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি এই দুটাই সমান হয়। টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি কি আছে দেখেন তো, সমান হয়, তাই না? ক্রমবর্ধমান হারে বাড়তেছে। এই বি বিন্দুর পর থেকে টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি ক্রম হ্রাসমান হারে বৃদ্ধি পেতে থাকে। যেহেতু ক্রম হ্রাসমান হারে বৃদ্ধি পেতে থাকে তখন টোটাল ইউটিলিটির পরিমাণও কমতে থাকে, আবার মার্জিনাল ইউটিলিটির পরিমাণও কমতে থাকে। এভাবে কমতে কমতে টোটাল ইউটিলিটি যখন এ বিন্দুতে এসে পৌঁছায়, এ বিন্দুতে এসে পৌঁছায় তখন টোটাল ইউটিলিটি হয় সর্বোচ্চ। যখন এ বিন্দুতে এসে মানে 6তম এককে এসে যদি টোটাল ইউটিলিটি এ বিন্দুতে এসে পৌঁছায় তখন টোটাল ইউটিলিটি হয় সর্বোচ্চ। টোটাল ইউটিলিটি কি হয় এখানে, মোট টোটাল ইউটিলিটি হয় সর্বোচ্চ, সর্বোচ্চ। আর মার্জিনাল ইউটিলিটি হয় 0। যখন টোটাল ইউটিলিটি যখন সর্বোচ্চ হয় তখন মার্জিনাল ইউটিলিটি হয় 0।
টোটাল ইউটিলিটি যেহেতু ক্রমহ্রাসমান হারে তখন কমতেছে, কারণ আমি আগে আপনাদেরকে বললাম মোট উপযোগ ধীরে ধীরে কি হয়, কমতে থাকে, প্রান্তিক উপযোগ ধীরে ধীরে কি হয়, কমতে থাকে। এখানেও যেহেতু এখানে ক্রমহ্রাসমান হারে দুটাই বাড়তেছে, বাড়তেছে না, কমতেছে, তখন যখন দ্রব্যটি 6 এককে এসে পৌঁছায় তখন মোট উপযোগ হয় এ, মানে সর্বোচ্চ, টোটাল ইউটিলিটি হয় সর্বোচ্চ, আর সেই সময় প্রান্তিক উপযোগ হয় কি, তোমার 0। টোটাল ইউটিলিটি যত বাড়বে এখন, টোটাল ইউটিলিটির পরিমাণ যত কমবে তখন মার্জিনাল ইউটিলিটি ঋণাত্মক হবে। এদিকে যতই যাবে তখন তার একক কি হবে, ঋণাত্মক হবে। এখন আমরা বুঝলাম যে টোটাল ইউটিলিটি আর মার্জিনাল ইউটিলিটির মধ্যে একটা সম্পর্ক রয়েছে, ঘনিষ্ঠ সম্পর্ক। প্রাথমিক দিকে তারা উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে, তৃতীয় এককে সেটা আমরা দেখতে পারছি। তারপরে পরবর্তীতে তৃতীয় এককের পর থেকে যত একক আসতেছে তখন তারা ক্রমহ্রাসমান হারে তারা ইউটিলিটিটা কি হতেছে, কমতেছে। ক্রমহ্রাসমান কমতে 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 যখন টোটাল ইউটিলিটি সর্বোচ্চ হয় তখন মার্জিনাল ইউটিলিটি হয় 0। যখন টোটাল ইউটিলিটি যখন ক্রমহ্রাসমান হারে যেহেতু কমতেছে, আরো কমতে যাচ্ছে, তখন মার্জিনাল ইউটিলিটি হয় ঋণাত্মক। তার মানে ঋণাত্মক মানে হচ্ছে কি, টোটাল ইউটিলিটি যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে কমে, তখন মার্জিনাল ইউটিলিটিও ক্রমহ্রাসমান হারে কমে। বাড়তে বাড়তে যখন টোটাল ইউটিলিটি সর্বোচ্চ হয় তখন মার্জিনাল ইউটিলিটি হয় ঋণাত্মক। এটাই হচ্ছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর আমার ক্লাসগুলো যদি আপনারা ইউটিউবে অবশ্যই দেখতে চান তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ বারে গিয়ে লিখবেন যে @PCC অফিসিয়াল 1। আমার চ্যানেলের নাম আসবে হচ্ছে MS ইকোনমিক্স একাডেমি। সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং ইউটিউবে যারা যাবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন, লাইক দিবেন। আর আমার ক্লাসগুলো যদি আপনাদের আরো ভালো লাগে আমাকে উৎসাহ দিবেন, পরবর্তী আমি ক্লাস আরো নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবারই সুস্বাস্থ্য কামনা রেখে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।